আই ফুচকার দোকানদার কেডা? ভাই আমি কয়টা আর দেম? ফুচকা খেতে আসিনি। তুমি এখানে কতদিন ধরে দোকানদারি করো? ভাই 1 মাস ধরে। 1 মাস ধরে দোকানদারি করো, অথচ আমি জানি না তোমাকে এই জায়গায় দোকানদারি করার অনুমতি দিছে কে? অনুমতি নেওয়ার লাগবে এটা তো আমি জানি না, আমি তো 1 মাস ধরে এমনি ব্যবসা করতেছি। আমার অনুমতি ছাড়া তুমি এই জায়গায় ব্যবসা করবা? এইবার তো করতেছি 1 মাস ধরে। তুমি তো বড় মস্তান হয়ে গেছো গা। শোনো, বিকেলের মধ্যে 20,000 টাকা পাঠাইবা, নাহলে সবকিছু ব্যাংকে চুরে ফেলাই দিব, কিন্তু বলে দিলাম, মনে থাকে যেন। জালমুড়ি ফুচকা বেচা আমি করতে 20,000 টাকা দেব। এত কথা শোনার সময় আমার নাই। বিকেলের মধ্যে টাকা 20,000 লাগবো, লাগতে সবাই গেলাম। কি কইন ভাই? মনে থাকে যেন। 20,000 টাকা আমি করতে পাইম। ও বড় ভাই, বড় ভাই, ভাই একটু হই না যান। কি করাম আমি ওখানে? আমি ওখানে 20,000 টাকা কই পাইম? টাকা না দিলেও তো শুনেন ভাই, ভেঙে দেবো। কি আমি ভাই? কিন্তু একবারে ভালো করে চিনি। এরা টেহা না পাইলে যা কয়ে গেছে তাই কি করবো। কইন ভাই? কিন্তু আমার টাইনে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই? আমার পরিচিত একটা বড় ভাই আছে, হ্যাঁ যদি কয়ে দে তা করে আর টেহা দেওয়া লাগতো না। বড় ভাইটা কেডা? আছে একজন। আমার লয়ে গেলে ভাই একটু উপকারিত, কারণ আমার উড়ায় দিলে আমার এত বড় সংসার এই দোকানদারি ছাড়া আমি চলাম কেমনে? ঠিক আছে, তাহলে চলেন যাই। তাহলে লোন ভাই। আচ্ছা চলেন। তাদের এত বড় সাহস, তারা চাঁদা দাবি করে, তাও আমার এলাকায়। এই সজল, খলিল আর অহাবকে ফোন লাগাও। এনো ভালোই বাতাস আছে রে। তোর পেট ফেটে লাগে ঘুমাই যেতাম না, আইসিয়ান একটু শান্তিতে ঘুমায়াম, ওই যখন তোর ফোন বাজে দেখ কেডা ফোন দিছে। বলে বড় ভাই ফোন দিছে। তুই কথা কো। আমি তুই রিসিভ কথা করি। কো, আমি না, কথা তুই কো। কথা কো। এই বড়া। তুই কথা কো। হ্যালো, বড় ভাই কথা বলেন, কথা বলবো। আসসালামু আলাইকুম বড় ভাই। খলিল, তুমি কোথায় আছো? জি আমরা এই আছি তো, আশেপাশে আছি। ফুচকাওয়ালার কাছে নাকি তোমরা চাঁদা দাবি করছো? জি না না বড় ভাই, সাদা না, ঠিক এটা আসলে এই এলাকায় ব্যবসাপাতি করব, একটু খরচাপাতি দিত না আম করে, এটাই আর কি কইছি, আর কি কিছু খরচাপাতি দেওয়ার লাগিয়া। শোনো, এগুলো আমাকে বোঝায় লাভ নাই, আমি সব বুঝি। জি বড় ভাই, জি। আজকের পরে যেন আমার কাছে এইসব অভিযোগ আর না আসে। ফুচকাওয়ালার কাছে তোমরা আর যাবা না। না বড় ভাই, আমরা যেটা করবেন ওইটাই তো। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও, আমি তাদেরকে বলে দিয়েছি তোমাদেরকে আর কখনো ডিস্টার্ব করবে না। ঠিক আছে বড় ভাই। তারা তো আপনারা হেন কইছেন প্রতি মাসে 20,000 টাকা লাগবে। কেন বড় ভাইরে কিছু টাকা দিলেন চাপান খাওয়া, যা হয়তো টাকা নেয় না তাও কিছু টাকা দিলেন চাপান এটা খাওয়া। তো দেওয়াই লাগে, বড় ভাই এত বড় উপকার করছে, তারা কিছু টাকা না দিলে কেমনে হয়? কিছু তবে টাকা আমার কাছে তো এত টাকা নাই, অল্প কিছু টাকা আছে। কত আছে দিন। 1,500 টাকার মতো হইব। নেন, এটা বাইরে মিলাই দেন। বড় ভাই এই যেন চাপানের কিছু খরচ আছে রাখেন। আমি কি তোমাদেরকে টাকার জন্য উপকার করছি? তোমরা কি আমাকে এরকম ভাবো? বড় ভাই আপনার এই উপকারের প্রতিদান তো আমি টাকা দিয়ে দিতে পারতাম না, তবে এই জিনিসটা না রাখলে আমি খুব কষ্ট পাই। তোমরা যা কি করো না, আমাকে বিপদে ফেলায় দিলা। ঠিক আছে, তাহলে তোমরা যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, শুনতেছি। শপিং করবা? তুমি না গত সপ্তাহে দুবাই থেকে শপিং করে আসলা, এখন আবার শপিং করবা? ও বাণিজ্য মেলায় যাবা, টাকা বলবা না? আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো, আমি এখান থেকে আসা তোমার নিয়ে যাবো, ঠিক আছে? দেরি হবে না, আমি আসা বলবো, সমস্যা নেই। বড় ভাই, জি ভাই। ভাবি নিয়ে বাণিজ্য মেলায় যাবেন? ও ভাই যাইমো। বাণিজ্য মেলায় আমাদেরও যাইতে মন চায়, কিন্তু বাণিজ্য মেলায় গেলে যে টাকা লাগে এটা আমাদের কাছে নাই। আমি কি করতে পারি? করতে পারেন অনেক কিছুই, কিন্তু আপাতত তো কিছু করা লাগবে না। 50,000 টাকা দিলেই হবে। আমি আপনাদের টাকা দেবো কেন? দিবেন দিবেন দিবেন, টাকা তো দিবেনই, আর অনেক কিছু দিবেন। এটা কেমন কথা বলতেছেন? খুব ভালো কথা, বসেন। কুল, বসেন বসেন বড় ভাই, মাথা গরম করে কিছু হবে না। বলছি যেহেতু টাকা 50,000 দিতে হবে। পান আমার কাছে আপনারা? পাই না না পাই সেটা বড় কথা না, এটা আমার এলাকা। আমার এলাকায় আপনি পুকুর কিনছেন, আমাকে 50,000 টাকা না দিয়া আপনি এখান থেকে মাছ চাষ করে নিয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। এটা আমার এলাকা, টাকা দিতে হবে আপনাদেরকে? অবশ্যই দিতে হবে। আচ্ছা একটু কথা বলবো ফোনে। বলেন কার সাথে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই। আমি আপনার এলাকায় একটা পুকুর কিনছি, যাই পুকুরের এখানে আসছিলাম, দুইটা ছেলে এসে আমার কাছে 50,000 টাকা চাইতেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা আচ্ছা আসেন আসেন। আচ্ছা ভাই। এসব বড় ভাই টড় ভাই কাম হইতো না। আসতেছে, আসুক, পরে দেখেন।
এত অপেক্ষা করার সময় আমাদের নাই। দাঁড়ান, আসতেছে তো নাকি? কখন আসবে? আসবে এখনই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারা ভাই? কি ব্যাপার খলিল হাব, তোমরা এখানে? না বড় ভাই, মানে আসছিলাম এখানে, উনি এখানে একটা পুকুর কিনছে, ওনার সাথে একটু দেখা করতে আসছিলাম আর কি। মিথ্যা বলেন না বড় ভাই। ওনারা আইসা আমার কাছে 50,000 টাকা দাবি করতেছে। আমি বলছি কেন দিব? তারা বলছে দিতে হবে, নইলে পুকুরে মাছ থাকবে না। কেন ওনার কাছে 50,000 টাকা দাবি করলা? চিনো উনি কে? উনি আমার বন্ধু মানুষ। আসলে তো আমরা চিনতে পারি না বড় ভাই যে উনি আমাদের বন্ধু মানুষ। এখন তো চিনতে পারলা? জি বড় ভাই। ভবিষ্যতে এই পুকুরের আশেপাশে তোমাদেরকে যেন আর না দেখি। জি বড় ভাই। আসসালামু আলাইকুম। আপনি এখানে আসছেন, আমাকে ফোন করে আসবেন না? আসার কোনো ইচ্ছা ছিল না, তো হঠাৎ করে একটা দরকার বলো তাই আসলাম আর কি। আচ্ছা বড় ভাই, আমি দেখলাম একটা হাইটে আসতেছিলাম, একটা গাড়ি কোথায়? আরে আমার গাড়ি, আমি এত বড় মাপের মানুষ হয়েছি যে আমি গাড়ি দিয়ে চলাফেরা করবো। একটা গাড়ি ছিল, হোন্ডা একটা ছিল, এটা চালাইতে ভালো লাগে না, বিক্রি করে দিছি। কি যে বলেন বড় ভাই, আপনি এত বড় মাপের একটা মানুষ, তবু নিজেকে হাইট করে রাখার চেষ্টা করেন। আচ্ছা বড় ভাই, নতুন কি গাড়ি নেওয়ার পরিকল্পনা আছে আপনার এখন? পরিকল্পনা তো ছিল একটা ব্র্যান্ড নিউ গাড়ি কেনার, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এত টাকা নাই। এই একটা কথা কইলেন বড় ভাই, টাকার জন্য গাড়ি কিনবেন না, কখন যাবেন গাড়ি কেনার জন্য? আরে না না, আপাতত নিতেছি না। কি বলেন যে বড় ভাই, আপনার টাকার জন্য গাড়ি নিতে পারতেছেন না? আপনার এই ভাইয়ের গাড়ির শোরুম আছে না, আপনি কখন যাবেন এটা বলেন। আচ্ছা থাক, আপনার সবাই থাকলে যাওয়া দরকার না। আপনার কোন কালার পছন্দ গাড়ি বলেন, আমি পাঠাই দিতেছি। কি যে বলেন, এই মুহূর্তে আমার গাড়ির দরকার ছিল না। এত করে যখন বলতেছেন, আপনার তাহলে আর গাড়ি পাঠাতে হবে না, আমি নিজে যাই চয়েস করে একটা নিয়ে আসবো। কখন যাবেন? 100 যাবো, আপনাকে ফোন করে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, অবশ্যই কিন্তু যাবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। বড় ভাই যাই যাবে এখন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।